আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমি হাজির হয়েছি দারুণ মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে মজাদার খেজুর গুড়ের সেমাই রেসিপি। খেজুর গুড়ের সেমাই রেসিপির জন্য আমি 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। দুধটাকে একটু ঘন করে নিতে হবে। দিয়ে দিয়েছি 4টা এলাচি আর 3টা দারুচিনি। দুধটা একটু বলক আসার পর আমি কিছু গরম মশলা অ্যাড করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি প্রায় অর্ধেকটার মতো খেজুরের গুড়, একটু ভেঙে নিয়েছিলাম। এগুলো মিশে না যাওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব। মোটামুটি মিশে গিয়েছে গুড়গুলো এবং খুব সুন্দর করে দুধটা ঘন হয়ে এসেছে। দুধটা আমি রেডি করে নিয়েছি। এখন যে কাজটা করব, একটা প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে নিলাম। দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি আর কিছু কিশমিশ। কাঠবাদামগুলো আমি একটু সিদ্ধ করে কেটে নিয়েছিলাম। আর কয়েকটা কিশমিশ, প্রায় 8টার মতো কিশমিশ দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নিব। বাদাম আর কিশমিশটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এগুলো তুলে নিচ্ছি। কিশমিশগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে, বাদামটা ভাজা হয়ে গিয়েছে। এই ঘির মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 100 গ্রাম কুলসন সেমাই। সেমাইগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিব। একটু আস্তে আস্তে সময় নিয়ে সেমাইগুলো ভাজতে হবে। তাড়াহুড়ো করে ভাজলে সেমাইগুলো পুড়ে যাবে। তো তারপরে সেমাই পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়ে সুন্দর করে সেমাইগুলো ভেজে নিচ্ছি। সেমাইটা ভাজা হয়ে গেছে। সেমাইগুলো আর কিশমিশ আর বাদাম ভাজাগুলো আমি একসাথে মিক্স করে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি বলক এসে গিয়েছে। সেমাইটা হতে খুব বেশি সময় লাগবে না। আর একটু ঘন হলেই আমি নামিয়ে ফেলব। আমার সেমাইটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেল। চুলাটা আমি এখন অফ করে নিব।